কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো আমাকে একজন অনেকবার করে কমেন্ট করেছে যে আমি বলছি না, আমি নিজের কোনো প্রশংসা করতে চাই না নিজের সম্বন্ধে। তো একজন কমেন্ট করেছে যে আপনি এত দেখতে সুন্দর কেন? আসলে আমার বাবার যে ঠাকুমা ছিলেন না, তিনি বিশ্ব সুন্দরী ছিলেন। তৎকালীন দিনে উনি এত সুন্দর ছিলেন, তাকে আমরা তো দেখি না, আমার বাবার ঠাকুমা। হ্যাঁ, সেইটা আমি পেয়েছি, আমার বড় পিসি পেয়েছে। আমাদের ফ্যামিলির সব মেয়েরাই দেখতে সুন্দর। তো তার মধ্যে আমি একটু বেশি সুন্দর, আমার ফিগারটা চেহারার সাথে মানানসই। হ্যাঁ, সবার ফিগারগুলো অত ভালো না। তো যাই হোক, সুন্দরতাটা কিছুটা বন্ধুরা, তোমরা আমাকে ভালোবাসো, এটাই হচ্ছে ব্যাপার। তোমরা আমাকে প্রচণ্ড ভালোবাসো, তোমরা আমার সুন্দরতা দেখো না, তোমরা আমাকে ভালোবাসো। কারণ তোমরা আমি যেমন ভিডিও দিই তোমরা দেখো, ভিউজ দাও। এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো, এক দুটা তো খারাপ থাকবেই, ভালোর মধ্যে তো এক দুটা খারাপ থাকবেই। সে খারাপগুলোকে তো বেছে বেছে বাদ দিয়ে দিতে হবে। দেখো, এই যে ইয়ে হয়, কী বলে তোমার, ভুলে যায়, এই সজনে ডাঁটা খাওয়া হয় না, তার ইয়েটা ছিবড়াগুলো কেমন বাদ দেওয়া হয়, সেরকম আর কি। তো সজনে ডাঁটা খেতে তো খুব সুস্বাদু, কিন্তু তার তো ছিবড়াটা খুব বাজে। তো সেরকমই আর কি, আমাদের এই ভিডিওর মধ্যেও খারাপ কমেন্ট যারা করে তাদের মানে ওটা চরিত্রগত বৈশিষ্ট্য। মানে খারাপ কমেন্টটা করে দিল একটা মেয়ের ভিডিওতে, হ্যাঁ, ভাবলো যে মেয়েটা খারাপ হয়ে গেলো, আসলে আমি খারাপ হলাম না, হলি তোরা। হ্যাঁ, আমার কোনো মেয়ে যদি খারাপ হয় না, তো একটা ছেলের জন্য হয়। আর কোনো ছেলে যদি খারাপ হয় না, হ্যাঁ, তো সে তার চরিত্রের জন্য হয়। আর অনেক সময় মেয়েদের জন্য হয়, সেটা বলবো না। তো যাই হোক, তোরা খারাপ কমেন্ট করে ভাবিস না যে তোরা খুব ভালো জায়গায় আছিস। হ্যাঁ, তোরা যে সাইড থেকে আসিস, আমার জানা আছে, বুঝলি, আমার বয়সটা 44। হ্যাঁ, আমি সব বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করে এসেছি, বুঝলি। তো যাই হোক বন্ধুরা, তোমরা বলবে ডেলি দিদি আপনি কেন প্রথমে বসে এরকম উল্টাপাল্টা বকছেন? তো এই রাগ ধরে যায়, মাঝে মাঝে রাগ হয়ে যায়, বুঝতে পারছো? তার জন্যে এগুলো বললে মানে বেরিয়ে যায়। আর এই যে চাটা করেছি, চাটা খেয়ে নিচ্ছি। একজন আমাকে বলেছে তুমি নাইট ড্রেস পরে একটা ভিডিও দেবে, তো জাস্ট তার জন্যে আমার সাবস্ক্রাইবাররা যেটা বলে আমি মোটামুটি রাখার চেষ্টা করি। তবে আমি বাথিং ব্লগ আর দিতে পারবো না, কারণ বাথিং ব্লগ দিলে ওরা সব ইয়েলো ডলার দিয়ে দেয়। তারপরে এখন অনেক রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, এখন লাল ডলারও দিয়ে দিচ্ছে। বন্ধুরা তোমরা কিছু মনে করো না, ওকে? ওই জন্য আমি দিতে পারছি না। অনেকেই কমেন্ট করছো বৌদি একটা চ্যানেল ভিডিওটা দিতে পারছি না, সরি। হ্যাঁ, তার জন্য দিতে পারছি না। তো একজন কমেন্ট করেছিল নাইট ড্রেসটা, ওটা এটা নাইট ড্রেস না গো, এটা ভালো নাইটিই বটে, কিন্তু আমি এই নাইটিগুলো গ্রীষ্মকালে তো মোটেও পরা যাবে না, শীতকালে পরা যাবে না। শীতকালে চামড়া টানবে, আর গ্রীষ্মকালে এত গরম দিয়ে এগুলো পরা যাবে না। এটা এমনি ভালো নাইটি, এটা কোনো নাইট ড্রেস না, এটা আমি নাইটি পরি না। তো চলো, শুধু তো করলে হবে না, চা খেয়ে ইয়ে করতে হবে, কি বলে তোমার, আবার রান্না বান্নাগুলো তোমাদেরকে দেখতে হবে, ব্লগটা বড় হয়ে যাবে। চলো। চিকেনটা ভালো করে দই আর নুন হলুদ তেল দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে যে রান্না তারপরে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম। গার্ডেন পার্কে পার্কটা অনেক কিছু আছে আর কি, বাচ্চাদের পাতা বাগান পার্কের মধ্যে ভালো, পুরুষও খুব পছন্দ হয়েছে। তারপরে একটু ডাল কুচি পরের দিনের সকালে এটা ডাল কুচি সম্বরা দিয়ে, এই ডালটা খেতে খুব ভালো লাগে। আর এই যে আমার ভাত, দেখো এটা হচ্ছে মাছের সর্ষে বাটার ঝোল, শাক আর করলা আলু, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সেদ্ধ আর মাছ ভাজা। এই ভাতটুকু খেয়ে আমি একটু রেস্ট নেবো, এটা পরের দিনের। দুদিনের ভিডিও একসাথে দিলাম, এডিট করার সময় পাইনি, তার জন্য দুদিনের ভিডিও একসাথে দিলাম।